পানি হিসেবে এটা ব্যবহার করে। এরপরে রয়েছে স্টোর রেইন ওয়াটার, যেটা আমি বলেছি সুইটেবল কন্টেনার তা ধরে রাখা, বিশেষ করে হাউস হোল্ড ড্রিঙ্কিং পারপাস বা পানির রান্নার কাজেও যেন তারা ব্যবহার করতে পারে। তারপরে রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম বলছে, যেটা রিয়েলেবল ড্রিঙ্কিং ওয়াটার সোর্স, যেটা ড্রাই সিজনে স্টোর করে রাখা যায় ব্যবহার করা যায়। এটা এমন ভাবে থাকে যেখানে ভাইরাস ব্যাকটেরিয়া 6 মাসেও ইনফেক্টেড করে না। এটা সাইন্টিফিক অ্যাপ্রোচে তৈরি করা হয়। আপনারা যদি ওই এলাকায় যান, বিভিন্ন দেখবেন কেয়ার, ইউএনডিপি একসময় এগুলো স্টাবলিশ করেছে, ওয়ার্ল্ড ব্যাংকের এগুলো করা আছে। অ্যাপ্লাই সয়েলের ক্ষেত্রে কাউডাং, গোবর সার এবং আপনার যে বায়ো ফার্টিলাইজার, যে জৈব সার, এটা যদি করেন তাহলে সয়েল হেলথ, মাটির উর্বরতা বাড়ে এবং স্যালিনিটি ইন্ট্রুশন রিডিউস করে, কমে যায়। এবং বলেছিল কিছু স্বল্প মাত্রায় পরিমিত বোধ কেমিক্যাল ফার্টিলাইজার, রাসায়নিক সার যদি প্রয়োগ করে তাদের এটা মন গড়া কথা। পরে আমরা এটা বলেছি যে এটা ঠিক না, রাসায়নিক সার প্রয়োগ করা ঠিক না। রিস্টোর বা মেইনটেইন সয়েল ফার্টিলিটি হয় প্রয়োজন পড়ে, যার ফলে তারা বলছে ওই লোকেশনের জন্য, বিশেষ লবণাক্ত অনুপ্রবেশ অঞ্চলের জন্য এটা খুবই ভয়ানক। ধন্যবাদ সকলকে অনেক ধৈর্য সহকারে থাকার জন্য। 9টা 25 বেজে গেছে। আপনারা